প্রতিদিনেই কিন্তু অনেক বৃষ্টি থাকে, আর আজকে কিন্তু একদমই বৃষ্টি নেই। আজকে বেশ রোদ উঠেছে, তাই রোদ দেখে কিন্তু আমিও এইদিকে বালিশগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি, কারণ এত বৃষ্টি দিয়েছে সেই কারণেই কিন্তু বালিশগুলো যেন ড্যাম ড্যাম হয়ে গিয়েছিল। তাই কিন্তু আমি রোদ দেখে এইদিকে তাড়াতাড়ি করে বালিশগুলো রোদে দিয়ে দিলাম। আর আমার ছেলের জুতোগুলোও না ভিজে ভিজে ছিল, মানে যেহেতু ও শু জুতাই পরবে, যেখানেই যাবে না কেন শু জুতা ছাড়া অন্য কোনো জুতা পরেই না। জুতো রয়েছে সেটাও পরতে চায় না, কোথাও গেলে শুধু শুটাই পরতে চায়, তাই কিন্তু সমস্ত জুতোই ভিজা রয়েছে। আর এইদিকে আজকে রোদ যেহেতু উঠেছে, ভাবলাম জুতাগুলো একটু রোদে দিয়ে দেই, তাহলে জুতাগুলো হয়তো শুকিয়ে যাবে। সেই মতো কিন্তু জুতাগুলো আমি রোদে দিয়ে দিলাম, আর পরে একটু পরে শুকিয়ে যাবে, কারণ যা রোদ উঠেছে আজকে জুতা কেন মানুষ কেটে দিলেও হয়তো শুকিয়ে যাবে। আর এখনও কিন্তু রান্নাবান্না কমপ্লিট করিনি। এইদিকে এই কাজগুলো করে বাসন রয়েছে, কালকে রাতের বাসন একটাও ধোয়া হয়নি, তাই সোজা চলে যাব কলের পাড়ে। বাসনগুলো আগে ধোবো, তারপর রান্না বসাতে হবে। অন্যদিন কিন্তু আমি রাতেই সমস্ত কাজ কমপ্লিট করে রেখে দিই, বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে রেখে দিই। কালকে আর ইচ্ছাই করছিল না খাওয়া দাওয়া করার পর, আর তাই কিন্তু একটা বাসনও ধোয়া হয়নি। এভাবেই বাসি বাসনগুলো রেখে দিয়েছি, আর এখন এই বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। আর বাসি ঘর দোয়ার তো আগেই ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি, সেটা আর ভিডিওতে আনলাম না। সকালবেলায় না অনেকটা তাড়াহুড়োর মধ্যেই থাকতে হয়, কারণ অনেক তাড়াহুড়ো করে রান্না করতে হয়। বর যেহেতু ডিউটিতে চলে যায়, তাই কিন্তু আরও তাড়াহুড়ো করে রান্না বসাতে হয় আমার। তাই আর ভিডিওটা ঠিক মতো করতেই পারি না, যেভাবে পারি সেভাবেই ক্যামেরাটা সেট করে নেই, মানে নাহলে হয়তো একটু ভালো করে ভিডিওটা দিতাম। অন্যরা যেমন খুব সুন্দর করে ভিডিওগুলো তৈরি করে, আমার খুব ভালো লাগে, ভাবি আমিও একটু চেষ্টা করব, কিন্তু হয়ে ওর উঠে না। ওদের মতো প্রফেশনালভাবে আমার আর ভিডিও করা হয় না, তাই আমি যেভাবে পারি সেভাবেই করে নিই, তোমরা একটু মানিয়ে নিও। সকালবেলাটা এত তাড়াহুড়োর মধ্যে কেটে যায় যে গুছিয়ে একটুখানি ভিডিও করব সেটা আর হয়ে ওঠে না। যাকে এদিকে কিন্তু বাসনগুলো মেজে ধুয়ে কমপ্লিট হয়ে গেল। আর আমার মতো তোমরা কারা কারা আছো যে এইভাবে দুধ পুড়িয়ে ফেলো? আমি কিন্তু মাঝে মধ্যে এরকম করে ফেলি যে দুধটা বসিয়ে তারপর রেখে চলে যাই অন্য কাজে, তখন ভুলেই যাই যে আমি দুধ বসিয়ে এসেছি। তোমাদেরও কি আমার মতো এরকম হয়? অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। কেন জানি না আমার প্রায়ই এরকম হয় যে দুধ বসিয়ে রেখে অন্য কাজে চলে যাই, আর মনেই থাকে না যে আমি দুধ বসিয়ে এসেছি। আর এইদিকে দুধ পুড়ে তো পুরো ফাইবারটা একদম কালো হয়ে গিয়েছে, এগুলো তুলতে তো আমার এখন নাজেহাল অবস্থা হয়ে যাবে। কি আর করার আছে বলো, যত কষ্টই হোক না কেন এটাকে কিন্তু আমার আজকে পরিষ্কার করতেই হবে। প্রথমে আমি এমনিতেই ঘষাঘষি করছিলাম, কিন্তু দেখছি না কিছুতেই উঠছিল না। তখন মাথায় একটা আমার আইডিয়া আসলো, আর এটা কিন্তু আমি দেখেছি ভিডিওতে, তো দেখি কেমন কার্যকারী হয়। তো তাই ট্রাই করলাম আমিও একবার। প্রথমে একটুখানি বালু নিয়ে নিয়েছিলাম সার্ফ, তারপর নিয়ে নিয়েছিলাম একটুখানি লবণ আর লেবু নিয়ে এগুলোকে ভালো করে মেজে একদম চকচকা করে ফেলেছি। দেখো পুরো চকচক করছে, আর এটা উঠাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। ভিডিওতে কিন্তু খুব স্পিডে দেখিয়ে দিয়েছি, জন্যই হয়তো ভেবেছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু না গো, এটা উঠাতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে। আমার ছেলেটাও আমাকে হেল্প করেছে জানো তো। বাসনপত্র ধুয়ে কমপ্লিট করে আবার চলে এসেছি এইদিকে। আজকে রান্না করব মাছ দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে ঝোল করব। আর তাই কিন্তু এইদিকে সবজিগুলোও কেটে নিচ্ছি। আর এই কচুটা কিন্তু আজকেই আনা হয়েছে, আর বর গিয়েছিল বাজারে এই কচুটা আনতেই গিয়েছিল। আর মাছ তো ছিলই, মাছটা কিন্তু আগে থেকেই ভেজে রেখে দিয়েছি, মানে কালকে আনা হয়েছিল মাছ, ওটাই ভেজে রেখেছি। আর ঘরে তো কচু টচু কিছুই ছিল না, সবজিও ছিল না, কারণ অনেক দিন হয়ে গেছে বেশ বাজার করা হচ্ছিল না। তাই কিন্তু আজকে গিয়ে বটতলা বাজার থেকে গিয়ে এই কচুটা নিয়ে এসেছে, আর কচু দিয়ে আলু দিয়ে ঝোল করব। কচু দিয়ে আলু দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এইদিকে কিন্তু এইগুলো কি কচু, তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টে বলবে। আর এইগুলোকে বলে হচ্ছে জালি কচু, আর এই কচুটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, আর একদম গলায় ধরে না। এই কচুটার করে নিব আজকে বড়া করে নিব, তাই কচুটাকেও সুন্দর করে কেটে নিয়েছি। আর এইদিকে কিন্তু রান্না বান্না কমপ্লিট করে আমি স্নান করে এখন কিন্তু খাবো। আর খুব খিদে পেয়ে গেছে, তাই আর বেশিক্ষণ থাকতে পারছিলাম না। আর কি রান্না করেছি চলো সেটাই একটুখানি দেখাই। এইদিকে তো জালি কচুর বড়া করেছি, আর করেছি আলুর বড়া। আর এইদিকে কচু আর আলু দিয়ে মাছের ঝোল করেছি পাতলা করে। আর আমার এখন খুব একটা তেল মশলা খাওয়া যাবে না, তাই কিন্তু খুব সিম্পলভাবেই রান্না করি। আর তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট করে বিকেলবেলায় চলে গিয়েছিলাম আমার দিদির বাড়িতে, খুব একটা দূরে না কাছেই, তাই ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম। আর ওদের বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলাটা কাটিয়ে বাড়িতে চলে এসেছি। আর আমার ছেলের কাণ্ড কারখানা একবার দেখো।